নমস্কার, আপনারা দেখছেন সুরমা বার্তা। এই মুহূর্তে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মনীষা। দেখে নিচ্ছি আজকে সংবাদ শিরোনাম। নতুন মামলায় ইউএসটিএম এর আচার্য মাহবুবুল হককে নিয়ে ঢেকিয়াজুলির উদ্দেশ্যে রওনা শোনিতপুর পুলিশ। সাত সকালে শ্রীভূমি শহরের সড়কের পাশে উদ্ধার মৃতদেহ, চাঞ্চল্য এলাকা জুড়ে। পাথারকান্দি স্বামী বিবেকানন্দ কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই কলেজের সকল নথিপত্র। পরীক্ষায় নকল করতে বাধা, এক্সটার্নালকে আক্রমণ 3 পরীক্ষার্থীর, থানায় দায়ের মামলা। শ্রীভূমি নামাঙ্কনের পূর্ণলগ্নে 3 দিনব্যাপী অষ্টলক্ষ্মী পূজার আয়োজন। সিইউটি পরীক্ষা বাতিলের দাবিতে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে স্মারকপত্র প্রদান এআইডিএসও-এর। করিমগঞ্জ নাম পরিবর্তনের বিরুদ্ধে লক্ষাধিক স্বাক্ষর সংগ্রহ অভিযান শুরু শ্রীভূমিতে। লাভ জিহাদ কাণ্ড নিয়ে দায়ের হওয়া মামলায় সেটেলমেন্ট বাণিজ্য, মাঠে জেলা কংগ্রেস। ইউএসটিএমের আচার্য মাহবুবুল হককে বুধবার শ্রীভূমি জেলার অতিরিক্ত মুখ্য ন্যায় দণ্ডাধীশের আদালত থেকে প্রোডাকশন ওয়ারেন্ট নিয়ে ঢেকিয়াজুলি নিয়ে গেল শোনিতপুর পুলিশ। মোকসেদ আলম নামের এক ব্যক্তি ইউএসটিএমের আচার্য মাহবুবুল হকের বিরুদ্ধে করা মামলার ভিত্তিতে ঢেকিয়াজুলি থানায় ভারতীয় ন্যায় সংহিতা আইনের 318(4), 316(5) ও 336(3) ধারার সাথে আনলফুল অ্যাক্টের 11(1) অধীনে 55/2025 নম্বরের মামলা পঞ্জীয়ন হয় ও তারপর বুধবার শোনিতপুর পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে শ্রীভূমি জেলা কারাগার থেকে পুলিশের জিম্মায় নিয়ে যায়। উল্লেখ্য, ইউএসটিএম আচার্য মাহবুবুল হক ও তার 5 সহযোগী শ্রীভূমি কারাগারে ন্যায়িক জিম্মায় শ্রীভূমি জেলে ছিল। বুধবার শোনিতপুর পুলিশ কেবল মাহবুবুল হককে ঢেকিয়াজুলি নিয়ে যায়। শ্রীভূমি শহরে সড়কের পাশে উদ্ধার এক ব্যক্তির মৃতদেহ। শহরের রামকৃষ্ণ মিশনের পাশের সড়কে স্থানীয় জনগণ দেখতে পান মৃতদেহটি। সাত সকালে শহরের ব্যস্ততম এলাকায় মৃতদেহ উদ্ধারের ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। মৃতদেহটি দেখতে কৌতূহলী পথচারীরা ভিড় জমাতে থাকেন। মৃতদেহের শরীরে প্রাথমিকভাবে কোনো আঘাতের চিহ্ন লক্ষ্য করা যায়নি। মৃতদেহটি দেবজিৎ দত্ত পুরকায়স্থ নামের এক ব্যক্তির বলেও জানা গেছে। এদিকে সড়কের পাশে মৃতদেহ পাওয়ার ঘটনার খবর পেয়ে সদর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে মরণোত্তর পরীক্ষার জন্য হাসপাতালে প্রেরণ করে। পুলিশি তদন্তে দেবজিৎ দত্ত পুরকায়স্থের মৃত্যুর কারণ বেরিয়ে আসবে বলে ধারণা করা যাচ্ছে। সময় দেখছি কেন বই আবার পরে এরপরে সহিত না, ঘুমোর সময় ঘুমাইছে। ঘুমানোর পরে আমি সন্ধ্যাবেলা মশাই করতে খুব কাদাইছি, মশা কাদাইছি বলছি পাশা কই আমার কইদিন টানা রোড বাসা। টানা রোড আবার করছি, আমি কইছি টানা রোড কেউ পাইছি না, বলছি উঠো উঠো বাসার যাও। উঠো কয়েকজন আমি উঠবো, আমার কথা কইছো না, আবার কইছেন যাইমু আমি তো মদ খাইয়া পড়ে কথা উঠিয়ে যাই নেশা চালিয়ে দিবে যাইবা। এরপরে তো আর গেছি। কটার সময় ঘটনা এটা? আমি 6টা পর্যন্ত তার ওখানে সোয়াদ তৈরি গেছি। সন্ধ্যা 6টা পর্যন্ত সোয়াদ তৈরি গেছি। তখনও আমি কইছি বলে উঠো বাসার যাও। একবার মশা কাদাইছি, আমি জলও দিছি একবার। জল মানুষের জল খাইছি, আমার কথা কইছেন আমার টানা রোড বাসা আমার ওইখান থেকে তো কিনারও যাইবা গিয়া। তখন সকালবেলায় এতে শুনি মারা গেছে। মই তো চালো হেৰি এইফালে যাওঁতে ৰাতিপুৱা আমি ষ্টেণ্ডলৈ যাওঁ, আমি ড্ৰাইভাৰ মানুহ গৈ যাওঁতে চালো ইয়াতে মানুহ ৰখি আছে। সেইটো কাৰণে আমি কি কৰিলো, ৰখি কিনে আমি 2জন আছিলো মানুহ। তাৰপিছত চালো, গৈ কিনে মানুহ এজন মৰি আছে ইয়াত এই মিছনৰ উল্টা চাইডত। সেইটো কাৰণে আমি পুলিচক অলপ হেৰি কৰিলো, খবৰ দিলো। পুলিচ আহি পোৱা নাই এতিয়ালৈকে, নাযাওঁ। পরীক্ষা হলে নকল করতে বাধা দেওয়ায় রাজপথে এক্সটার্নালকে আক্রমণ 3 পরীক্ষার্থীর। ঘটনায় গুরুতর আহত কাছাড় গণিগ্রামের জেআর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রের এক্সটার্নাল সুভাষ দেবনাথ। থানায় দায়ের হলো মামলা। পরীক্ষা হলে নকল করতে না দেওয়ায় রাজপথে উচ্চতর মাধ্যমিকের 3 পরীক্ষার্থী আক্রমণ করে কাছাড়ের গণিগ্রাম জেআর উচ্চতর মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রের সুভাষ দেবনাথ নামের এক এক্সটার্নালকে। ঘটনায় গুরুতর আহত হন এক্সটার্নাল। ঘটনার বিবরণে জানা যায়, শিলচর জিসি কলেজের অধ্যাপক সুভাষ দেবনাথকে উচ্চতর মাধ্যমিক পরীক্ষার এক্সটার্নাল হিসেবে কাছাড়ের গণিগ্রাম জেআর উচ্চতর মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে নিয়োগ করা হয়। পরীক্ষা কেন্দ্রের দায়িত্ব সমাপ্ত করে বাইকে ফিরে আসার সময় কাছাড় জেলার তুফকানা অঞ্চলে হঠাৎ বাইকে আসা 3 ছাত্র অতর্কিতভাবে আক্রমণ চালায় এক্সটার্নালের উপর। বাস দিয়ে আক্রমণ চালিয়ে এক্সটার্নাল সুভাষ দেবনাথকে গুরুতর আহত করে 3 ছাত্র। ঘটনা সংঘটিত করে সেই স্থান থেকে পলায়ন করে আক্রমণকারী 3 ছাত্র।
ঘটনায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয় এক্সটার্নাল সুভাষ দেবনাথ। সুভাষ দেবনাথের অভিযোগ, গণিরগ্রাম উচ্চতর মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রের পরীক্ষার্থী ছিল আক্রমণকারী ছাত্ররা। শিক্ষার্থীরা যাতে নকল করতে না পারে সেজন্য পরীক্ষা কেন্দ্রে কড়া নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলেছিলেন তিনি। মঙ্গলবার উচ্চতর মাধ্যমিক পরীক্ষার ইকোনমিক পরীক্ষা চলার সময় পরীক্ষার্থীরা যাতে নকল করতে না পারে সেজন্য পরীক্ষা কেন্দ্রে কড়া নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলেছিলেন এক্সটার্নাল সুভাষ দেবনাথ। সেজন্য পরীক্ষায় নকল করতে পারেনি পরীক্ষার্থীরা। এর প্রতিশোধ নেবার জন্য পরীক্ষার্থীরা তাকে আক্রমণ করে বলে অভিযোগ এক্সটার্নাল সুভাষ দেবনাথের। তিনি অভিযোগ করে বলেন, গণিরগ্রাম পরীক্ষা কেন্দ্রে উচ্চতর মাধ্যমিক পরীক্ষার আরম্ভ থেকে পরীক্ষার্থীরা নকল করে আসছিল। নকল করার অভিযোগে বিগত 3 দিন পূর্বে 4 জন পরীক্ষার্থীকে তিনি বহিষ্কার করেছিলেন। মঙ্গলবার পরীক্ষার অন্তিম দিন পরীক্ষা হলে কড়া নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলার জন্য তিনি আক্রমণের বলি হয়েছেন। এই সমগ্র ঘটনা নিয়ে কাছাড়ের অরুণাচল থানায় এক্সটার্নাল সুভাষ দেবনাথ এক মামলা দায়ের করেছেন। ঘটনাটি নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। উল্লেখ্য, গণিরগ্রাম জেআর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রটি বিতর্কিত পরীক্ষা কেন্দ্র। প্রতি বছর এই পরীক্ষা কেন্দ্রে নকল সংগঠিত হয়। এই নকলের জন্য গত বছর ম্যাট্রিক পরীক্ষার একটি বিষয়ের পরীক্ষা 2 বার সংগঠিত হয়েছিল পরীক্ষা কেন্দ্রটিতে। পাথারকান্দির স্বামী বিবেকানন্দ মহাবিদ্যালয়ে সংগঠিত হলো ভয়ঙ্কর অগ্নিকাণ্ড। মহাবিদ্যালয়ের নথিপত্র থাকা কোঠায় সংগঠিত হয় ভয়ঙ্কর এই অগ্নিকাণ্ডের ঘটনা। মঙ্গলবার রাত 11টার সময় কলেজের নৈশ প্রহরী অগ্নিকাণ্ড প্রত্যক্ষ করে। ভয়ঙ্কর এই অগ্নিকাণ্ড প্রত্যক্ষ করার পর তৎক্ষণাৎ অগ্নি নির্বাপক বাহিনীকে খবর দেওয়া হয়। অগ্নিকাণ্ডের খবর পেয়ে অগ্নি নির্বাপক বাহিনীর লোক ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। নথিপত্র থাকা কক্ষে অগ্নিকাণ্ড সংঘটিত হওয়ায় বহু নথিপত্র জ্বলে ভস্মীভূত হয়ে যায়। ক্লোজ সার্কিট ক্যামেরায় যাবতীয় সামগ্রী সহ নানা আসবাব জ্বলে শেষ হয়ে যায় অগ্নিকাণ্ডের ফলে। ঘটনার খবর পেয়ে মহাবিদ্যালয়ে এসে উপস্থিত হন অধ্যক্ষ সুভাষ সিনহা। বর্তমানে স্থানীয় দণ্ডাধীশ তথা পাথারকান্দির চক্র আধিকারিক বলিন বাবা বলারি ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। শর্ট সার্কিটের ফলে অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অগ্নিকাণ্ডের ফলে হওয়া ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও সামনে আসেনি। বলিতেছি যে কালকে রাত্রে 10:54 আমাদের নাইট গার্ড পূরণকর্মী আমাকে ফোন করেছিল। সঙ্গে সঙ্গে আমরা খবর পেয়ে আমার স্টাফ কয়েকজনকে ফোন করেছি এবং সঙ্গে বড়োবাবু ছিল আমার সঙ্গে, এবং উইদিন 4-5 মিনিটের মধ্যে কলেজ প্রাঙ্গণে আসলাম। আসার পরে সিচুয়েশন ভয়ানক ছিল। সঙ্গে সঙ্গে আমি ফায়ার ব্রিগেডকে ফোন করেছি পাতারকান্দি এবং থানাকে ফোন করেছিলাম, এবং তারা অতি সত্ত্বর রেসপন্স করে ওখানে আসলো কলেজ, এবং সেই ভীষণ যে আগুন যেটা ছিল তারা চেষ্টা করছে বা সবাই চেষ্টা করে সেগুলা আমরা বন্ধ করতে পেরেছি। এবং সেই আপনারা দেখে নিই যে সিচুয়েশন কী হয়েছে, সেই দিকে অগ্নিকাণ্ডের সে অনেক কিছু ক্ষয়ক্ষতি হয়েছে, তার মধ্যে অনেক কিছু ফাইল আমরা সেগুলা সেভ করতে পেরেছি এবং অনেক কিছু জ্বলেছে। এগুলো মনে হয় শর্ট সার্কিটের কারণ সেখানে সিসি ক্যামেরা ছিল, বোর্ড ছিল, সেই সিসি ক্যামেরা এবং বোর্ডের সে এদিকে দেখুন আর ছিল, এবং সে সিসি ক্যামেরার যে মেশিন ডিভিআর মেশিনটা ছিল সেখানে শুধু সেখান থেকে সেটা শর্ট সার্কিট হয়েছে। শ্রীভূমি নামাঙ্কনের পূর্ণলগ্নে সার্বজনীন অষ্টলক্ষ্মীর পূজার আয়োজন শ্রীভূমি শহরে। পুরোহিত সম্মেলনের উদ্যোগে টাউন কালেবাড়ি রোড হোলসেল কোঅপারেটিভের ময়দানে শ্রীভূমি জেলার নামাঙ্কনের পূর্ণলগ্নে 3 দিন ব্যাপী অষ্টলক্ষ্মী পূজার আয়োজন হচ্ছে। 12 মার্চ থেকে 14 মার্চ 3 দিন ব্যাপী এই পূজার্চনা চলবে। পুজোর আয়োজন নিয়ে পুরোহিত সম্মেলনের এক কর্মকর্তা জানান, আসাম সরকার যেদিন জেলার নাম পরিবর্তন করে শ্রীভূমি নামে নামাঙ্কিত করেছিল সেই দিন তারা অষ্টলক্ষ্মী পূজার সংকল্প নিয়েছিলেন। শ্রী মানে লক্ষ্মী, তাই লক্ষ্মীর 8টি রূপ এখানে পূজিত হচ্ছেন। 21 জন পুরোহিত 3 দিন ব্যাপী পূজার্চনা চালিয়ে যাচ্ছেন বলেও জানান। 14 তারিখ দুপুরে মহাপ্রসাদ বিতরণ করা হবে। সকল ভক্তবৃন্দদের পুজোর 3 দিন অষ্টলক্ষ্মী পূজায় উপস্থিত থাকার জন্য আহ্বান জানান। আমাদের এখানে যখন আসাম সরকারের যখন ঘোষণা করে শ্রীভূমি বলে, আমরা সেদিনই সংকল্প নিয়েছি শ্রী মানে লক্ষ্মী, সেই লক্ষ্মী আমরা সঙ্গে সঙ্গে আমরা নির্ধারিত নেই পুরুষ সম্মেলন থেকে যে আমাদের এখানে এই অষ্টলক্ষ্মী পূজা আমরা করব, যার জন্য আজকে আমরা সেই অষ্টলক্ষ্মী পূজা করছি। এবং এখানের মধ্যে আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে আজকে আমরা লক্ষ্মীর 8জন লক্ষ্মী আছেন, 8টা রূপে নারায়ণে আছেন,
সেই পুজোগুলো আমরা করছি। এবং আমাদের এখানে বিশেষ করে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে 16 জন পুরোহিত এবং 5 জন যোগ্য 21 জন পুরোহিত আমরা এখানে পুজো করছি। এই পুজোটা চলবে 3 দিন, 14 থেকে শুরু হয়েছে এবং পূর্ণিমার মধ্যে আমাদের এই পুজোটা শেষ হবে। এবং 14 তারিখ আমাদের শেষ পূজা, 15 তারিখে আমরা বিসর্জন দেব এবং সবাইকে সেদিন এই বিসর্জনের আসার জন্য আমন্ত্রণ দেব। 14 তারিখে আমরা যে প্রসাদ দেব সেই প্রসাদটা আমরা প্রায় সবাইকে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। বিশেষ করে এই পুজোটা কিন্তু আর কোনো দিন আমাদের এই উত্তর পূর্বাঞ্চলের মধ্যে হয়নি, এই প্রথম হচ্ছে এই শ্রীভূমি জেলাতে। কিন্তু সবাই যেন এসে এই পুজোটা উপভোগ করুন এবং এই পুজোটা লক্ষ্মী যে কত রূপ সেটা ওনারা জানুক এবং শেখারও বহু বিষয় এখানে আছে। সিইউটি পরীক্ষা বাতিলের দাবিতে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে স্মারকপত্র বামপন্থী ছাত্র সংগঠন এআইডিএসও এর শ্রীভূমি জেলা শাসকের মাধ্যমে এক স্মারকপত্র প্রদান করে ছাত্রবিরোধী সিইউটি পরীক্ষা বাতিলের দাবি করেন এআইডিএসও ছাত্র সংগঠনের কর্মীরা। স্মারকপত্র প্রদানের পর সংগঠনের কর্মীরা জানান, মাধ্যমিক পরীক্ষার পর কলেজে ভর্তি হওয়ার জন্য ছাত্রদের সিইউটি পরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছে, কিন্তু বিভিন্ন অঞ্চলে সিইউটি পরীক্ষা কেন্দ্র না থাকায় ছাত্রদের নানান সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। গত বছর বহু ছাত্রকে এই পরীক্ষার জন্য নানান সমস্যায় পড়তে হয়েছে। এবছরও সরকার ছাত্রবিরোধী এই সিইউটি পরীক্ষা আয়োজিত করতে চলেছে। তারা এই পরীক্ষা অবিলম্বে বাতিলের দাবি জানান। শিক্ষা ব্যবস্থাকে কেন্দ্রীয়করণ করার জন্য কেন্দ্রীয় সরকার এই সিইউটি পরীক্ষা আয়োজিত করছে। এই পরীক্ষার জন্য বহু দুস্থ ছাত্রদের নানান আর্থিক সমস্যায় পড়তে হয়েছে। তারা ছাত্রবিরোধী এই সিইউটি পরীক্ষা বাতিলের দাবি জানান। অন্যথা ছাত্রদের স্বার্থে এআইডিএসও বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে বলে হুঙ্কার প্রদান করেন। আমরা করিমগঞ্জ ডিস্ট্রিক্টে ছাত্র সংগঠন এআইডিএসওর পক্ষ থেকে একটি স্মারকপত্র ভারতের শিক্ষামন্ত্রীর উদ্দেশ্যে প্রদান করি। মূলত আমরা যেটা একটা বিষয় লক্ষ্য করছি, গত বছর আমাদের এখানে সিইউটি এক্সাম হঠাৎ করে ইনস্টিটিউট করা হয় এবং সেই সিইউটি এক্সাম হওয়ার পর আমরা যেটা লক্ষ্য করলাম, প্রচুর পরিমাণে স্টুডেন্টসরা সিইউটি এক্সামে বসতেই পারেনি ওদের আর্থিক অবস্থার জন্য। এবং অনেকেই সেই সিইউটির বিভিন্ন অঞ্চলে যে সেন্টারগুলো দিয়েছিল সেখানে গিয়ে যে এক্সাম অ্যাটেন্ড করা সেটা করতে পারেনি। এই বছর আবার আমরা লক্ষ্য করলাম একইভাবে একই কায়দায় আবার সিইউটি এখানে করা হচ্ছে। আমরা স্পষ্ট করে এবার ভারতবর্ষের শিক্ষামন্ত্রীর কাছে বলে দিয়েছি যে কোনো অবস্থাতেই ছাত্রদের যেটা উচ্চশিক্ষা লাভের যে অধিকার, সেই অধিকারকে খর্ব করার জন্য যে সিইউটি এক্সামের আয়োজন করা হচ্ছে এটা যাতে সর্বাবস্থায় বাতিল করা হয়। কারণ এই সিইউটি এক্সাম এটা ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থাকে সেন্ট্রালাইজেশন করার জন্য, কেন্দ্রীয়করণ করার জন্য একটি পদক্ষেপ। আমরা সর্বাবস্থায় এবং এই তদঞ্চলের সমস্ত ভুক্তভোগী ছাত্রছাত্রীদের কাছে আবেদন করছি যাতে সিইউটি এক্সামকে সম্পূর্ণভাবে বাতিল করার দাবিতে সোচ্চার হয়। আমরা গত বছর এটাও লক্ষ্য করেছি যে সিইউটি এক্সামের কোনো সেন্টার আমাদের এত অঞ্চলে ছিল না। তার ফলে কী হয়েছে, ছাত্রদের সাংঘাতিক ভোগান্তির শিকার হতে হয়েছে। এই ধরনের যাতে আবারও ভোগান্তির শিকার হতে না হয় তার জন্য আমরা এই বিষয়টি। এবারে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 03843260705, মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়।
শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর আর.সি. শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে ওপিডিতে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার গুলজার হোসেনও। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহযোগী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহযোগী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করি। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে খরচের কথা ভেবে চিন্তিত হচ্ছেন? এখন আর চিন্তার কোনো কারণ নেই, কারণ আপনাদের সেবায় এসে উপস্থিত হয়েছে জীবনজ্যোতি হাসপাতাল। এখানে অনেক কম খরচে আপনি পেয়ে যাবেন অনেক অভিজ্ঞ চিকিৎসকদের দল। চাইল্ড স্পেশালিস্ট, কার্ডিওলজিস্ট, ইউরোলজিস্ট, গাইনোলজিস্ট, স্কিন স্পেশালিস্ট, অর্থোপেডিক্স, নিউরোলজিস্ট, এছাড়াও নর্মাল ডেলিভারি, সার্জিয়ান ডেলিভারি, সব রকমের অর্থো সার্জারি, অ্যাডভান্স ল্যাপারোস্কোপ সার্জারি, নি রিপ্লেসমেন্ট, স্পাইন সার্জারি, সব রকমের ইউরো সার্জারির সুবিধা ছাড়াও অপারেশন থিয়েটার, 24 ঘন্টা ইমার্জেন্সি ওয়ার্ড, আইসিইউ লেবার রুম, মেডিকেল স্পেশালিস্ট, জেনারেল ওয়ার্ড, ল্যাবরেটরি, হসপিটাল ডিসপেন্সারি, গাড়ি পার্কিংয়ের স্থান ছাড়াও নানান প্রকার সুযোগ সুবিধা অনেক কম খরচে লাভ করতে পারবেন জীবনজ্যোতি হাসপাতালে। তাই আর দেরি না করে আজই চলে আসুন। যোগাযোগের নম্বর 7637062954, 8638048459। আমাদের ঠিকানা নীলামবাজার, গান্ধী জিপি, দুর্গানগর রোড, আসাম 788722। বরাক ডায়াগনস্টিক সেন্টার। এখানে ডিজিটাল ইসিজি, ডিজিটাল ইইজি, ডিজিটাল এক্স-রে, কম্পিউটারাইজড প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, হিস্টোপ্যাথোলজি, কালার ডপলার সোনোগ্রাফি, চেম্বার হোম কালেকশন ইত্যাদি করা হয়। আমাদের প্রতিষ্ঠান সকাল 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। প্রতিদিন সকাল 8টা থেকে সোনোগ্রাফি করা হয়। যোগাযোগ বরাক ডায়াগনস্টিক সেন্টার, সেটেলমেন্ট রোড। যোগাযোগের নম্বর 03843273151, 7086376822, 9401325290। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই আমাদের দোকানে চলে আসুন এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব ধরনের টাইলস আমাদের এখানে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চন্দ্রাস প্লাজা, নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, করিমগঞ্জ। মোবাইল 9101805530, 9957709784। করিমগঞ্জ জেলার নাম পরিবর্তনের প্রতিবাদে লক্ষাধিক স্বাক্ষর সংগ্রহ অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন হলো শ্রীভূমি শহরে। আসাম সরকার ক্যাবিনেট বৈঠক করে করিমগঞ্জ জেলার নাম পরিবর্তন করে শ্রীভূমি জেলার নামকরণ করে। জেলার নামকরণের পর থেকে বিভিন্ন সংগঠন জেলার নাম পরিবর্তনের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাচ্ছে। এবার করিমগঞ্জ জেলার নাম পরিবর্তনের অধ্যাদেশের বিরুদ্ধে
লক্ষাধিক স্বাক্ষর সংগ্রহ অভিযানে নামল করিমগঞ্জ জেলার নাম পরিবর্তন প্রতিরোধ নাগরিক কমিটি। বুধবার শহরের প্রাণকেন্দ্র গঙ্গা ভান্ডারের সম্মুখে স্বাক্ষর সংগ্রহ অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। উক্ত অনুষ্ঠানে মুখ্য বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শিখা ভট্টাচার্য, অরুণাংশু ভট্টাচার্য সহ অন্যান্যরা। স্বাক্ষর সংগ্রহ অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধনে উপস্থিত বক্তারা সরকারের সাম্প্রদায়িক মনোভাব নিয়ে জেলার নাম পরিবর্তনকে ধিক্কার জানানোর পাশাপাশি জনগণের মতবাদকে তোয়াক্কা না করে জেলার নাম পরিবর্তনের বিরোধিতা করেন। জেলাবাসী এই নাম পরিবর্তন মেনে নেননি বলে দাবি করেন তারা। জেলার নাম পরিবর্তনের বিরুদ্ধে জনগণের কাছে পৌঁছে লক্ষাধিক স্বাক্ষর সংগ্রহ করা হবে বলে জানান। সাম্প্রদায়িক মনোভাব নিয়ে জেলার নাম পরিবর্তনের অধ্যাদেশ বাতিল না হলে তারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন বলে জানান করিমগঞ্জ জেলার নাম পরিবর্তন প্রতিরোধ নাগরিক কমিটি। অনেকেই নাম পরিবর্তনের বিরুদ্ধে ঐতিহ্যবাহী করিমগঞ্জ শহরের নাম হঠাৎ করে পরিবর্তন করার জন্য বিশেষ দরকার করেনি। শহরের উন্নতি না করে জনজীবনের সুবিধা এগুলো উপেক্ষা করে হঠাৎ নাম পরিবর্তন করে একটা সাম্প্রদায়িক সুশ্রী দেওয়ার মনোভাব সকলেই বুঝতে পারছেন। আমরা আহ্বান করছি, আপনারা সবাই এই আন্দোলনে এগিয়ে আসুন, দলে দলে এগিয়ে আসুন। আপনারা জানেন নাম পরিবর্তন করে কোনো কিছুর উন্নতি হয় না। শহরের উন্নতি, জায়গার উন্নতির জন্য অনেক কিছু প্রয়োজন, শিক্ষা, স্বাস্থ্য, রাস্তাঘাট, অনেক কাঠামো, এগুলোর পরিবর্তন দরকার। নাম পরিবর্তন করে কোনো উন্নতি হয় না কোনো শহর বা কোনো স্থানে। আজকে আমি হচ্ছে এই আন্দোলনের দ্বিতীয় ধাপে লক্ষাধিক স্বাক্ষর কর্মসূচি গ্রহণের কার্যক্রম গ্রহণ হয়েছে। আপনারা দলে দলে এসে আমাদের আন্দোলনকে সার্থক করুন। আমরা রাজ্যপালের উদ্দেশ্যে ইতিমধ্যে স্মারকপত্র প্রেরণ করেছি। 21শে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবসে আমরা বর্তমান সরকারের এই নাম পরিবর্তনের প্রতিবাদে আমরা শপথ গ্রহণ অনুষ্ঠান ইতিমধ্যে করেছি এবং আজকে করিমগঞ্জ জেলার যারা জনগণ আছেন বিভিন্ন সম্প্রদায়ের প্রত্যেকে স্বাক্ষর নিয়ে আমরা প্রেরণ করব এই সিদ্ধান্তের প্রতিবাদে। তো আমরা আজকে অত্যন্ত আশ্চর্যজনকভাবে আমরা দেখতে পেলাম যে বর্তমানে রাজ্যে যে সরকার অধিষ্ঠিত রয়েছে, কিছুদিন আগে বাজেট অধিবেশন চলছে আসাম রাজ্যে এবং অর্থমন্ত্রী অজন্তা নেওগ মহোদয়া বাজেট পরিবেশন করেছেন। নাম পরিবর্তনের মাধ্যমে আমরা ভেবেছিলাম যে শ্রীভূমি নাম দেওয়া হয়েছে এবং শ্রীভিত্তি করা হবে করিমগঞ্জ জেলার, যে শ্রীভিত্তিতে রাজ্যের অন্যান্য জেলার সঙ্গে করিমগঞ্জ জেলার কোনো তুলনাই থাকবে না এবং এর প্রতিফলন আমরা দেখতে পাবো রাজ্য সরকারের দুদিন আগে যে বাজেট পরিবেশন করা হয়েছে তার মাধ্যমে। কিন্তু আমরা অত্যন্ত হতাশ হয়ে আমরা দেখতে পেলাম যে এই বাজেটের মধ্যে সবচেয়ে বেশি উপেক্ষিত যদি কোনো জেলা হয়ে থাকে সেই জেলা হচ্ছে করিমগঞ্জ জেলা। ন্যাশনাল একাডেমি কাণ্ডে সঠিক তদন্তের দাবি জেলা কংগ্রেসের। বুধবার জেলা কংগ্রেসের এক প্রতিনিধি দল শ্রীভূমি জেলা পুলিশ সুপারের সাথে সাক্ষাৎ করে ন্যাশনাল একাডেমি স্কুলে সংঘটিত হওয়া লাভ জিহাদের ঘটনা ও তার পরিপ্রেক্ষিতে হওয়া মামলা নিয়ে যে সেটেলমেন্ট বাণিজ্য শুরু হয়েছে তার সুষ্ঠু তদন্তের দাবি জানান। জেলা পুলিশ সুপারের সাথে সাক্ষাৎকারের পর জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী জানান,
ন্যাশনাল একাডেমি স্কুলে যে ঘটনাটি ঘটেছে তার পরিপ্রেক্ষিতে 2টি মামলা থানায় দায়ের হয়েছে, এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমে চলে আসছে। 3 জনকে আসামি করে যে মামলা দায়ের হয়েছে সেই মামলায় 2 জনকে বাঁচিয়ে দেওয়ার নামে সরকার পক্ষের এক প্রাক্তন মণ্ডল সভাপতি তথা থানা কমিটির চেয়ারম্যান সেটেলমেন্ট বাণিজ্য শুরু করেছেন। তার সুষ্ঠু তদন্ত দাবি করেন তারা। এই ঘটনায় যাতে এই কাণ্ডের সাথে জড়িত দালালরা ছাড় না পায় সেদিকে লক্ষ্য রেখে তদন্ত করার জন্য জেলা পুলিশ সুপারের নিকট আহ্বান রাখেন জেলা কংগ্রেস নেতৃত্ব। আজকে এইমাত্র আমরা পুলিশ অধীক্ষক মহোদয় পার্থপ্রতিম দাসের সঙ্গে আমরা দেখা করে আসলাম। আপনারা জানেন নিশ্চয় যে নিলামবাজার ন্যাশনাল একাডেমিতে একটা ভয়াবহ কাণ্ড সংঘটিত হয়েছে। লাভ জেহাদের নামে এখানে একটা ঘটনা ঘটেছে এবং সেটাকে কেন্দ্র করে এফআইআর দেওয়া হয়েছে। তো লাভ জেহাদ বা কেউ যদি কাউকে ইনস্টিগেট করে থাকে ধর্মান্তকরণে, ডেফিনেটলি উই আর এগেনস্ট অফ দিস। কিন্তু এই লাভ জেহাদকে কেন্দ্র করে আমরা দেখতে পেলাম 3 জনের নাম দিয়ে একটা এফআইআর হয়েছে আর 1 জনের নাম দিয়ে একটা এফআইআর হয়েছে, 2টো এফআইআর হয়েছে। তো দুটো এফআইআর বাজারের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। এবং আরও আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে গিয়ে যে একজন প্রাক্তন মণ্ডল সভাপতি ভারতীয় জনতা পার্টি, যিনি একই সঙ্গে নিলামবাজার পুলিশ থানার যে কমিটি রয়েছে সেই কমিটির চেয়ারম্যান, উনি ওনার ইনস্ট্রাকশন মতো এবং ওনার ইনভলভমেন্ট মতো সেখানে টাকার লেনদেনের মাধ্যমে হেড অফ দ্য প্রিন্সিপাল এবং আরেকজন 3 জনকে ইনভলভ করে যে এফআইআরটা হয়েছে, উনি নাকি সেটা 2 জনকে বাঁচিয়ে দেবেন এই বলে সেখানে একটা টাকার লেনদেন করার প্রচেষ্টা করা হয়েছিল। ইট ইজ স্টিল আন্ডার ইনভেস্টিগেশন অ্যাজ পার দ্য ভার্সন অফ দ্য সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ। তো আমরা এটাকে সঠিকভাবে তদন্ত করে যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে থাকে, সংগঠিত হয়ে থাকে এবং টাকার মাধ্যমে যদি এফআইআর লজ করে আবার ডর দেখিয়ে বিশেষ একটা রাজনৈতিক দলের কোনো ব্যক্তি যদি এখানে জড়িত হন, হি শুড বি বুকড ইমিডিয়েটলি এবং তার এগেনস্টে ইমিডিয়েট যাতে স্টেপ গ্রহণ করা হয়। এটা আমরা এইমাত্র বলে এসেছি। আমি সবাইকে এবং এসপি সাহেব আমাদেরকে আশ্বস্ত করেছেন যে তিনি নিজে এই ব্যাপারটা দেখছেন। আমরা এসপি সাহেবের এই যেহেতু আমাদেরকে বলেছেন, আমরা বলেছি যে সঠিকভাবে তদন্ত করে উপযুক্ত দোষীদেরকে বের করার জন্য। সুরমা বার্তা আজ এ পর্যন্তই। আগামীকাল আবার দেখা হবে একই সময় একই চ্যানেলে। নমস্কার।